সুপ্রভাত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মিক্স ব্লগ অ্যান্ড মেডিসিন ইনফরমার চ্যানেলে আবারও আপনাদের সুস্বাগত। আজ আমি একটি ভিডিও যেটা করব সেটা হবে এক ঔষধি গাছের ওপরে। আপনারা স্ক্রিনে দেখছেন, যারা চেনেন তারা তো বুঝতেই পারছেন কোন গাছের সম্বন্ধে বা কোন ঔষধি গাছের সম্বন্ধে আমি করছি আজ ভিডিওটা। আর যারা চেনেন না তারা আমি জানিয়ে নিচ্ছি, এটা আমাদের অতি পরিচিত জিনিস, যারা শিখে তারা জানবেন। এটা হচ্ছে পাথরকুচি গাছ। পাথরকুচি গাছ এর বৈশিষ্ট্য, এই পাতার বৈশিষ্ট্য আপনাদের জানিয়ে দিই। এই পাথরকুচি গাছের অঙ্গজ জনন হয়। অঙ্গজ জনন মানে হচ্ছে আপনারা যে যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার হয় না, অঙ্গজ অর্থাৎ পাতার মাধ্যমে এরা বংশ বিস্তার করে। আপনি এই পাতাটা কেটে কোনো জায়গায় যদি ফেলে দেন, তাহলে সে এই পাশ থেকে আবার নতুন নতুন গাছ, চারা গাছ বেরোবে এবং চারা গাছ বেরিয়ে বংশ বিস্তার করবে। সে একদিন ভালোভাবে আপনাদের জানাবো। তো আজ আমি এর ঔষধি গুণ কী আছে সেটা আমি আপনাদের জানাচ্ছি। এই পাথরকুচি গাছ মা বোনেরা বা দিদিমা ঠাকুমাদের কাছ থেকে আমি বলতে শুনেছি যে এই পাথরকুচি পাতার রস যদি কেউ খায় তাহলে অম্বল চলে যাবে এবং আমাশা চলে যাবে। হোমিওপ্যাথিতে এই পাথরকুচি গাছের পাতা থেকে যে আরক তৈরি হয়, সেই ওষুধ আছে, সেটি আমাশা রোগের ব্যবহার হয়। এটা আমরা আয়ুর্বেদিকেতে বলে পুটরাজ। এই পাথরকুচি গাছের আয়ুর্বেদিকে নাম দেওয়া আছে পুটরাজ। এই পুটরাজের যে ওষুধ তৈরি হয় হোমিওপ্যাথি মতে, সেই ওষুধ খেলে পরে আপনার আমাশা, পুরনো আমাশা চলে যাবে। তো এইখানে আপনি পাথরকুচি গাছের রস যদি, পাতার রস যদি খান, তাহলে আপনার অম্বল চলে যাবে আর আমাশা চলে যাবে। তো কারা কারা আরও বেশি এই পাথরকুচি পাতার গুণাগুণ জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন। ধন্যবাদ।